লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। অর্থাৎ 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে ৭৭ বছর আমরা পার করে দিলাম স্বাধীনতার, এবং আর কিছু সময়ের মধ্যেই ৭৮তম স্বাধীনতা দিবস বা ৭৮তম স্বাধীনতায় আমরা পা দিতে চলেছি। কিন্তু এই ৭৭ বছর পার করা এবং ৭৮ বছরের একেবারেই দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার সেই মূল লক্ষ্য কি অর্জন করতে পেরেছি? যে স্বাধীনতা অর্জন করা হয়েছিল এবং সেখানে সকল প্রকার মানুষ অংশগ্রহণ করেছিল, সেই অংশগ্রহণে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল, ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে স্বাধীন করার পরে আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল, সেইগুলো কি আমরা অর্জন করতে পেরেছি এই ৭৭ বছর ধরে? বা আমাদেরকে অর্জন করতে দিয়েছে ৭৭ বছর ধরে কতিপয় দেশের মানুষ? যদি আমরা আদায় করতে না পারি, তাহলে এটা কাদের ব্যর্থতা, কার ব্যর্থতা? স্বাধীনতা পেয়েছি এবং বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যুগে আমরা সকলকেই দেশভক্ত, দেশপ্রেমিক এবং নানা রূপে তাদের দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি আদতে যেগুলো চেয়েছিলাম সেইগুলো পেয়েছি? যদি পেয়ে থাকি, তাহলে বেশ কিছু কথা আছে, এইগুলো কিভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে ৭৭তম স্বাধীনতাকে শেষ করার পরে। আমাদের মনের ইচ্ছা দেশের সকল মানুষ ভালো থাকুক এবং সকলের কাছে ভালো খাবার না জুটলেও নুন ভাতটুকু সঠিকভাবে পৌঁছে যাক। এই জায়গায় কি আমরা পৌঁছাতে পেরেছি ৭৭ বছর ধরে? আমরা দেশের ওই সমস্ত রাজপ্রাসাদ চাই না, যে রাজপ্রাসাদে গরিব দুঃখের কখনোই ঠাঁই হয় না। আমরা তাদের রক্ত খেতে চাই যারা কিনা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে ঘুষ চায়। আমরা ওই সমস্ত ছাত্র চাই না যারা নেতাদের কথাতে তাদের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে মানুষের মতো মানুষ হতে পারছে না। আমরা ওই সমস্ত ছাত্র সমাজ চাই যারা রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে সঠিক শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবে। আমরা সেই দেশ চাই, সেই স্বাধীনতা চাই, বা সেই স্বাধীনতা চেয়েছিলাম, সেই স্বাধীনতা অর্জন করেছিলাম শহীদের বিনিময়ে। যে স্বাধীনতায় দেশের সকল মানুষ ভালো মন্দ না খেতে পাক, নুন ভাতটুকু যেন সবার কাছে সমানভাবে পৌঁছাক। এই তথ্যের উপরে, এই নীতির উপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই দেশের আজকের 40% টাকা মাত্র 15% মানুষের হাতে গচ্ছিত আছে। অতএব আমরা কোন স্বাধীনতা চেয়েছিলাম, কোন স্বাধীনতা অর্জন করেছিলাম, এবং ৭৭ বছর পরেও আমরা কোন স্বাধীনতার খোঁজ করছি, অবশ্যই আপনারা ভাববেন এবং আমাদের স্বাধীনতাকে পুত ও পবিত্র করে রাখবেন। যারা স্বাধীনতার সময় কোনোভাবেই অংশগ্রহণ করেনি স্বাধীনতাতে, তারা আজকে রাষ্ট্রবাদী শেখায়। যারা স্বাধীনতার সময় ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিল, ব্রিটিশদের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, যারা দেশের বিপ্লবীদের তথ্য ব্রিটিশদের কাছে বিক্রি করেছিল, তারা নাকি আজকের দেশের রাষ্ট্রবাদী। আর বাকি যারা ৬৬% ভারতবাসী আছে, তারা নাকি দেশদ্রোহী। এই কথা যারা বলছে, তারা স্বাধীনতার সময় কি করেছিল? আপনাকে আমাকে প্রশ্ন করতে হবে তাদের কাছে যে আপনারা স্বাধীনতার সময় কোথায় ছিলেন? স্বাধীনতা সংগ্রামের সময় আপনারা বিপ্লবীদের বিরোধিতা করেছিলেন, বিপ্লবীদের তত্ত্ব বিক্রি করেছিলেন। আপনারা কোন সূত্রে রাষ্ট্রবাদী, সেটা প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে। অবশ্যই স্বাধীনতা সকলের জন্য মঙ্গল, দেশের মঙ্গল, সকলের মঙ্গল, সর্বোপরি জনতার কল্যাণে কাজে লাগুক, এই বলে আমাদের স্বাধীনতার সম্মানকে সবার উপরে রেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে
পাবো এ আশা করে এখানেই শেষ করলাম আজকের ভিডিও।